আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে এসেছি বিষখালী নদীর শেষ বর্ডার বন্ধুবান্ধব নিয়ে। আর ওপেনলি বললে আমার সবচেয়ে পছন্দের একটা এলাকা বা পছন্দের স্থান বলতে পারেন। এখানে যদি মানুষজন থাকে না, এটা বেড়িবাঁধটা অনেক জংলা, আগে এইভাবে ছিল না। আমি আগে প্রায় অনেকবার আসতাম। অনেক সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ। পাশেই দেখতে পাইতেছেন, দেখাইতেছি আমি, ওই যে দেখেন বিষখালী নদী। এই যে বিষখালী নদী, আমি একটু ক্লিয়ার করে দেখাইতেছি, একটু সামনে দিয়ে। আমরা অনেকজনই আসছি, আমি একটু সামনে চলে গেছি, ওরা আসতেছে। দেখি এখন কেমন আছে। আগে তো আমি অনেক লাস্ট আসছিলাম হয়তো বা 4-5 বছর আগে। তখন তখন অনেক গাছপালা ছিল। এখানে কেউ একজন আছে এখনো। সাইকেল দেখা যাইতেছে একটা, ওই যে দেখেন, ওই যে সাইকেল দেখা যাইতেছে। সন্ধ্যা হয়ে আসছে তো, কি সুন্দর দেখেন, কত সুন্দর গ্রাম্য পরিবেশ। আমি পিছনে ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। ওই যে দেখতে পাইতেছেন বিষখালী নদী। আমরা এই যে আসছি, এখানে সেটা সাইকেলের খোঁজ পাওয়া গেছে, হয়তো লোক হয়তো আশেপাশেই আছে। আমরা আরও ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। ওই যে দেখেন মহিষের পাল নিয়ে যাচ্ছে, তার জুম করার চেষ্টা করতেছি। ওই যে দেখেন, আমার পছন্দের একটা জায়গা, যে জায়গায় আমি আগে প্রায় আসতাম ছোটো ভাই বেড়াদের বন্ধুদের নিয়ে। এই যে বিষখালী নদী, পরন্ত বিকেল, আজান হচ্ছে। আগে তো এর চেয়েও জংলা ছিল, এখন হয়তো এখানে মানুষজন অনেক আসা যাওয়া করে। আমি লাস্ট বার যখন আসছিলাম হয়তো বা 4-5 বছর আগে, তখনকার কিছু ফটো আমার আছে এখনো ফেসবুকে হয়তো বা। যাই হোক, তখন এখানে ছিল, অনেক হাঁটার মতো পরিস্থিতি ছিল না, এভাবে পরিষ্কার ছিল না। এই গাছ, এই যে গাছগুলো দেখতে পাইতেছেন, এই গাছগুলো অনেক বড় ছিল টোটালটাই। তা আমরা ঢুকতে পারছিলাম, ঢুকার কথা ছিল না। এইভাবে যে জংলা থাকে, তার ভিতরে দিয়ে তো ঢুকা সম্ভব হয় না। আন্দাজে একটা ভয় থাকে, সাপের ভয় বা অন্য কোনো প্রাণী থাকতে পারে, ঢোকা হইতো না। তবে ওই আমরা যেদিনকে আসছি তার হয়তো বা কিছুদিন পূর্বে এই গাছগুলো অনেক আর কি গোড়া কাটা ছিল, আর কি কাটা হয়েছিল, তাই আসা হয়েছিল। ওই যে দেখেন নদীর মাঝে কৃষকরা, নদীর চরে কৃষকরা কাজ করতে আসে। দেখা যাইবে কিনা জানি না, আমি চেষ্টা করতেছি দেখানোর, বোঝা যাচ্ছে না হয়তো বা। মাথায় একটা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ক্যামেরায় অতটা আসতেছে না। যে খেজুর গাছ, সামনে যাওয়ার পর যদিও আর পথ নাই, সামনে যাওয়ার পর এখানে আমার স্মৃতি আছে অনেক। আমার চাচাতো ভাই, ও এখন প্রবাসী, ওরে নিয়ে আসছিলাম। ওরে নিয়ে এসে এখানে অনেক টাইম আমরা স্পেন্ড করছিলাম, অনেক সময় ঘোরাঘুরি করছিলাম, অনেক ছবি তোলা, ফাজলামো করা। যে দেখেন খেজুর গাছে খেজুর হয়েছে। গ্রামের পরিবেশ, গ্রামের ভিতরে এখানে যদি কোনো মানুষের হয়তো বা 2-1 কিলোর ভিতরে হয়তো বা কোনো মানুষের বসবাস নাই, অনেক দূর। আয় আয় এদিকে আয়, আয় দেখুন বের কি, তাড়াতাড়ি আয়। বন্ধুরা ডাকতে আছে আর কি, আমার খোঁজ দিয়ে আছে যে আমি কত দূর চলে, আমি তো অনেক দূর চলে আসছি। কলা গাছ,
এগুলো হয়তো ওই আশেপাশে দূর দূর দূরান্তে যারা আসে আশেপাশে তারাই এগুলো হয়তো লাগাই থেকে গেছে। এই যে তাল গাছ, তাল গাছ, তাল গাছের একটা কবিতা আছে না, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, এইভাবেই কেমন জানি। তো আমরা যখন লেখাপড়া করছি তখন তো ওটা পাই নাই। ওই যে একটা তাল গাছ আছে, ওখানে আর একটা তাল গাছ আছে, কলা গাছ আছে, বিভিন্ন প্রকারের গাছ আছে। হয়তো বা জমি এটা হয়তো বা কাদের তা তো জানি না, এটা তো বেড়িবাঁধ, গভর্নমেন্টের এই সম্পত্তি। এই বেড়িবাঁধে এই নাই, কোনো মানুষের আনাগোনা নাই। হয়তো বা এখন মানুষ মাঝে মধ্যে টুরিস্ট পয়েন্ট হিসেবে ঘুরতে আসে। ওই আমার বন্ধুরা চলে আসছে একে একে, আমার খুঁজতে পাইতেছে না, দেখা যাইতেছে। আমরা এলিয়েনের খোঁজে আসছি, এলিয়েন পাইতেছি না। সামনে আয়, সামনে আয়, একটু সামনে, সামনে একটু সামনে যায়, সামনে আয়, সামনে দিয়ে না, ওরা ভয় পেবে না, ওরা আমার কাছে সাহসী। এই যে খেজুর গাছ, ওরা আমার কাছে সাহসী, সমস্যা নেই, ভয় পেবে না। ও সাইকেলকে বুঝি নাই, সাইকেল হয়তো উইটা পিচ্ছি আছে বালতি মাথায়, ওর হইতে পারে। দেখো ওই কলার ভিতরে পিচ্ছি আছে বালতি মাথায়, ওরা মাথায় তো হইতে পারি না এখন পর্যন্ত, অনেক দূর। আয় মাথায় যাই, তারপরে ই করি। এই এখান থেকে একেবারে জংলা, এই মূল রোড গাছে ভরিয়ে গেছে একদম শেষ। গাছ হইয়া ও কুকুরের সন্ধান পাওয়া গেছে, এলিয়েন পাওয়া না গেলেও। এখানে কুকুর কি করে? আরে পুরোপুরি জঙ্গল হয়ে গেছে, দেখছেন, দেখতে পাইতেছেন হয়তো সবাই যে আমরা এখন যেখানে আছি, এখন এই জায়গাটা একেবারে পুরোপুরি জংলা হয়ে গেছে। ঠিক আছে, খুবই ভয়ঙ্কর পরিবেশ, কত দূর যাইতে পারবো জানি না, যাওয়ার চেষ্টা করতেছি। আয়, আরে গাছ, আয় আয় সামনে আয়, একটু সামনে আয়। এবার সিলে যাওয়া আছে সামনে, তো মানুষ যায়, এই সামনে জলা আছে। আয়, আমার বন্ধুরা ওরা আসতে চাইতেছে না, ভয় পাইতেছে। জঙ্গলের ভিত্তিতে বেড়ে গেছে দুইটা এলিয়েন। আয়, মোটামুটি পরিবেশ আছে, কোনো স্থির হবি না, চল আসতে থাক। এই সামনে জলা আছে, জঙ্গলার পর সামনে একটু আবার জলা পেলাম। ওরা যাইতে চাইতেছে না, কিন্তু আমি সামনে হাঁটতেছি একা একাই, দেখি কত দূর যাওয়া যায়, আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি। একটা বেড়িবাঁধ দেখেন, একটা পথ, মানুষের আসা যাওয়া না থাকলে বা মানুষের চলাচল না থাকলে প্রকৃতি কীভাবে সেটারে ঘিরে ধরে বা শেষ করে ফেলায়। প্রকৃতি গাছগাছরা হইয়া, এই যে এখানে যদি মানুষের চলাচলের রাস্তা থাকতো বা মানুষ চলাফেরা করতো, তাইলে আর এখান থেকে মানুষ আসা যাওয়া করে। এখানে চাষাবাসের জন্য মানুষ এখান থেকে আসা যাওয়া করে। ঠিক এই জায়গাটাতে একটু জলা আছে, দেখেন আমার বন্ধুদের কারোই কিন্তু দেখা যাইতেছে না, ওরা ওইখানে দাঁড়াইছে। আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করি, দেখি আপনাদের কত দূর সামনে নিয়ে দেখানোর চেষ্টা করতে পারি। সামনে জঙ্গল আরও ভয়ঙ্কর দেখা যাইতেছে, সন্ধ্যা হয়ে গেছে তো, তাই ওরাও একটু সামনে অবস্থা একেবারেই বেহাল। সো গাইস, বন্ধুরা, আপনাদেরকে আমি আর সামনে এগিয়ে দেখাইতে পারতেছি না। ইনশাল্লাহ নেক্সট টাইম বা নেক্সট পার্টে আমি সামনে মাথা পুরোপুরি
অপশন বন্ধু যাইয়া দেখাবো ইনশাল্লাহ। নেক্সট আরেকদিন আসবো, এসে আপনাদের আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আজকে পারলাম না, অতএব আপনাদের মাঝ থেকে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করতে হইল। কারণ সামনের পরিস্থিতি দেখতেই পাইতেছেন যে সামনে আর যাওয়ার মতো পরিস্থিতি নাই, আরও সন্ধ্যা হয়ে গেছে। নেক্সট যেদিনকে আসবো ইনশাল্লাহ দিন ডেতে আসবো, সময় নিয়ে আসবো, আর আপনাদের সম্পূর্ণটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার আইডিটাকে বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখেন। ধন্যবাদ সবাইকে। সকলের দিন ও সকলের শুভ হোক জীবনযাত্রা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।